দালাল চলে মানুষের হাতে, কার্ড চলে ডিজিটাল ডাটাবেজে। ডাটাবেজ থাকলে ঘুষের দরজা চিচিং বন্ধ হয়ে যায়। কার্ড যত বেশি, সুবিধাও তত সুনির্দিষ্ট, দুর্নীতির সুযোগও তত কম। মানুষের হাতে থাকলে ঘুষের রাস্তা, দুর্নীতির রাস্তা চিচিং ফাঁক হয়ে যায়। ভাই, বিকাশের মধ্যেখানে এর সাথে হাত দিয়ে টাকা বার করে নিতে পারবে না। কার্ডগুলো মানুষের উপকার করবে সেটা আপনি জানেন। উপকার করলে আপনার রাজনীতি থাকবে না, এটা বুঝেই আপনি আসলে এগুলোর পিছনে লাগছেন। আমাদের এই বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যাটার নাম হচ্ছে দুর্নীতি। এদেশে ত্রাণের টাকা থেকে শুরু করে জাকাতের টাকা পর্যন্ত হাফিস করে দেয় কিছু বদমাইশ। জনসেবা মানেই যেন কিছু দালাল আর সরকারি কর্মকর্তাদের দুর্নীতির মহোৎসব। এরা মৎসব বসিয়ে দেয়। ঠিক সে কারণেই আজকে বিভিন্ন ওয়েলফেয়ার প্রজেক্টের জন্য কার্ডের কথাটা আসছে। কার্ড নিয়ে অনেকেই কনসার্ন, অনেকে আশঙ্কা করছেন যে এটার জন্য কোনো ঝামেলা না হয়। আপনাদের কনসার্নটাকে আমি অনার করি। আজকে এইসব কার্ডের সুবিধা এবং অসুবিধা সবগুলো ব্যাপার নিয়ে আমরা কিছু কথা বলবো। দেখেন, সিস্টেমেটিক্যালি কার্ড চালু হলে অপরাধ কার্টেলের অপরাধের সুযোগ অনেকটা নাই হয়ে যায়। কিন্তু সেটা কিভাবে, সেটাই আমাদের আজকের আলোচনার বিষয়। কার্ড করার সময় সুবিধাভোগী যে হবে তার পরিচয় সবার আগে যাচাই করে ফেলা হয়। তাকে কাগজপত্র নিয়ে আর দৌড়াতে হয় না। অ্যাটাচ করো, ফটোকপি করো, এইসব ঝামেলা কিন্তু তার আর থাকে না। ফলে দালালের সুযোগ একদম কমে আসে। দেখেন, দালালরা কাজ করে কিভাবে। গোপন তথ্য আর সিস্টেমের কিছু অসামঞ্জস্যতা থাকে, সেগুলো নিয়ে মূলত দালালরা দালালিগুলো করে। সেগুলোকে সামনে রেখেই তারা মানুষকে ব্ল্যাকমেল করে, টাকা আদায় করে। কিন্তু আপনি যখন একটা কার্ড চালু করবেন, কার্ড চালুর প্রসেসের কারণেই এই ধরনের অস্পষ্ট যে ব্যাপারগুলো সেগুলো ভেঙে যায়। কার্ড ছাড়া যখন ম্যানুয়ালি একজন সেবাগ্রাহী তার বিভিন্ন তথ্যগুলোকে টিউন করা হয়, তখন একজন দালালের পক্ষে সম্ভব সেই তথ্যগুলোকে উল্টোপাল্টা করে ফেলা। তার হাতে তখন অনেক কিছু থাকে। কিন্তু আপনি যদি কার্ড চালু করেন, আপনি যদি কার্ডের মাধ্যমে তাদেরকে সেবাটা দেন, তাহলে কিন্তু এই সুযোগটা অনেকটা কমে আসে। কীভাবে কমে আসে? কারণ কার্ড থাকা মানে তথ্যগুলো ডিজিটালি সংরক্ষিত থাকা, যার ফলে আজকে যদি কেউ দুর্নীতি করে, কালকে যদি আপনি ক্ষমতায় আসেন, আপনি চাইলেই কিন্তু ওই ডেটা ধরে আপনি সবার অটোবায়োগ্রাফি বার করে ফেলতে পারবেন। আজকে যে কার্ড নিয়ে কাজ করছে সে কিন্তু তার নিজের স্বার্থেই কনসার্ন থাকবে যেন কার্ড তৈরি করতে যেয়ে এই ডেটা এন্ট্রির কাজে যেন কোনো দুর্নীতি না থাকে, কোনো ঝামেলা যেন না থাকে। কারণ ভবিষ্যৎ সরকার তাকে খুব সহজে ধরতে পারবে। ম্যানুয়ালি কাজ করলে যে জিনিসগুলো টিউন করা যায়, কার্ডে সেটা করা যাচ্ছে না। ফলে কি হবে? মনিটরিং এবং অডিটিং সহজ হবে, দুর্নীতি ধরা সহজ হবে। কে কবে কখন কোথায় কি সুবিধা পেল, কোন এলাকায় পেল, কতটুকু পেল, কতটুকু পেল না, সব কিছুই আপনার কাছে ডকুমেন্টেড থাকছে। কার্ডে থাকে সেবাগ্রহীতার বায়োমেট্রিক ইনফো, ইউনিকভাবে থাকে। ফলে এক ব্যক্তি দুই জায়গা থেকে সুযোগ দিতে পারে না, ভুয়া নাম ঢোকানোও সম্ভব হয় না। আপনার আসল কনসার্নটা আমি একটু বোঝার চেষ্টা করি। আপনার কনসার্নটা কি? যে বড় ভাই লোক, নেতার হাতা, এলাকার চেয়ারম্যান, অমুকের মেম্বার, এই তো এরা সুবিধাগুলো নেবে, তাই না? কিন্তু যে ইনফোগুলোর কথা বললাম, এই ইনফোগুলো যখন কার্ডের মধ্যে থাকছে, তখন এদের পক্ষে টাকা আত্মসাৎ করার কোনো পথ থাকছে কিনা, সেই প্রশ্ন আমি আপনার কাছে রাখলাম। ফলে বড় ভাই, নেতার হাতা, অমুকের চাচা, তমকের মামা, দুলা ভাইয়ের শালা, এইসব লোকদের কোনো আন্ডু অ্যাডভান্টেজ দেওয়ার সুযোগ একেবারেই রহিত হয়ে যাচ্ছে। দেখেন, আপনি যদি একজন পারফেক্ট বাইঙ্গা হয়ে থাকেন, আপনি জানেন সরকারের কত বিধি। আগে বলা হতো আকাশের যত তারা পুলিশের তত ধারা। ভাই, সেম কথাটা আমাদের আমলাতন্ত্রের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি একটা কাজে যাবেন, আপনাকে ভূগোল বুঝিয়ে দিবে। এই তলা থেকে ওই তলা, ওই ফ্লোর থেকে ওই ফ্লোর, এইটা না হলে ওইটা, সেটা না হলে এইটা, চলতেই থাকবে, থাকবে না? দেখেন, একটা সরকারি সেবা নিতে আপনাকে যদি মাসে একদিন করে সরকারি অফিসে যেতে হয়, তাহলে বছরে আপনার 48টা দিন নাই হয়ে যায়। সরকারি অফিসে যে 1 ঘন্টা আধা ঘন্টায় কোনো কাজ হয় না, এটা তো আপনি জানেন রে ভাই। আপনার বাড়িতে যদি কোনো দাদা বাবা থাকে রিটায়ার করছে যারা, দেখেন তো তারা সরকারি ব্যাংকে যেদিন পেনশনের টাকা তোলে সেদিন তাদের কতটা সময় নষ্ট হয়। আর এখন ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড, স্পোর্টস কার্ড, এত যে কার্ডগুলো রয়েছে, একটা ফ্যামিলিতে যদি একাধিক কার্ডের গ্রহীতা থাকে, তাহলে তাদের মাসে এবং বছরে ঠিক কতটুকু সময় নষ্ট হবে। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি সরকারি অফিসে যে সারাটা দিন কাটাবেন, নাকি এই কার্ডের মাধ্যমে আপনি আপনার ঘরে বসে, আপনার ঘরের দুয়ারে কোনো দোকানে যেয়ে বা কোনো একটা সেন্টারে যেয়ে আপনি আপনার সার্ভিসটাকে অ্যাচিভ করবেন। কোনটা আসলে আমাদের জন্য সুবিধা, কোনটা আমাদের টাইম সেভ করে, কোনটা টাইম কনজিউমিং, কোনটাতে কষ্ট কম হয়, কোনটাতে পরিশ্রম কম হয়, কোনটাতে হ্যারাসমেন্ট কম হয়, সেই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। দেখেন, বাংলাদেশে ওয়েলফেয়ার যে কাজগুলো, এগুলোর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মধ্যস্বত্বভোগী বা মিডলম্যান। ট্রু ডাটা হচ্ছে আমাদের যে ওয়েলফেয়ার প্রজেক্টগুলো আছে, এগুলোর প্রায় 60% হচ্ছে জেনুইন সুবিধাভোগী, যারা এটা ডিজার্ভ করে। আর বাকি 40% যে টাকাটা থাকে, যে সার্ভিসটা থাকে, এটা আসলে ওয়েস্ট হয়, এটা দালালের কাছে চলে যায়, এটা রাজনৈতিক যে ব্যক্তিরা থাকে তাদের কাছে চলে যায়, এটা সরকারি আমলা যারা থাকে তাদের কাছে চলে যায়, পিওনের কাছে চলে যায়। এইভাবে এটা পুরোপুরি ওয়েস্ট হয়। অর্থাৎ আপনার জন্য গভর্নমেন্ট যদি 100 টাকা দেয়, আপনার সেখান থেকে 40 টাকা নষ্ট হচ্ছে। সেটা আপনি পাচ্ছেন না, গভর্নমেন্টও পাচ্ছে না, কিন্তু পাচ্ছে কিছু বদমাইশ। অন্যদিকে আপনি যদি কার্ডটা থাকে, আপনি আপনার ঘরের কাছে যেখান থেকে নিচ্ছেন, সেখানে আপনি কত টাকা দিয়ে নিলেন, কতটুকু নিলেন, সেই তথ্যটা আপনার কাছে সন্নিবেশিত থাকছে। যার কাছ থেকে নিচ্ছেন সে যদি আপনার কাছ থেকে কোনো কারণে দাম বেশি রাখে, সেটাও রিপোর্টেড হচ্ছে এবং আপনি চাইলে সঙ্গে সঙ্গে ফোন করে একটা কমপ্লেন করতে পারছেন। ফলে গভর্নমেন্ট সেটার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারছে। দিন শেষে
সরকারের এবং জনগণের মধ্যে যে হিসাব, সেই হিসাবটা মিলে আসতেছে। পুরো কার্ডের ব্যাপারটাকে যদি সহজভাবে বলতে হয়, হোয়াট এভার কার্ড ডিটেইলস, তাহলে বলতে হবে কার্ড মানে সিস্টেম, সিস্টেম মানে জবাবদিহিতা। কার্ড যত বেশি, সুবিধাও তত সুনির্দিষ্ট, দুর্নীতির সুযোগও তত কম। দালাল চলে মানুষের হাতে, কার্ড চলে ডিজিটাল ডাটাবেজে। ডাটাবেজ থাকলে ঘুষের দরজা চিচিং বন্ধ হয়ে যায়, মানুষের হাতে থাকলে ঘুষের রাস্তা, দুর্নীতির রাস্তা চিচিং ফাঁক হয়ে যায়। দেখেন, ফ্যামিলি কার্ড শুরুর আগে কিন্তু অনেক কথা হয়েছিল যে ফ্যামিলি কার্ডের টাকা এই হবে সেই হবে, মানুষের কাছে পাবে না, দালালরা টাকা নেবে, মধ্যস্বত্বভোগীরা আসবে, হয়েছিল না? আমি কিন্তু এটাকে কাউন্টার করেছিলাম। আজকে দেখেন, এতগুলো মানুষ ফ্যামিলি কার্ড পেলো, এতগুলো মানুষ কৃষক কার্ড পেলো, কারোর কাছে কোনো টাকা যেতে কোনো সমস্যা হয়েছে? বিকাশের মাধ্যমে টাকা চলে গেছে যার যার অ্যাকাউন্টে, ডিরেক্টলি চলে গেছে। ভাই, বিকাশের মধ্যেখানে এর সাথে কেউ হাত দিয়ে টাকা বার করে নিতে পারবে না। যার ফলে যেই কার্ডগুলো অলরেডি ইন্ট্রোডিউস হয়েছে, সেই কার্ডগুলোতে কোনো দুর্নীতি ঘটনা ঘটে নাই। এখন যে কার্ডটা করা হচ্ছে এলপিজি কার্ড, এটা তো হবে না। কারণ একই ভাই, আপনি মজুদদারদের দেওয়া দামে ইচ্ছা মতো এলপিজি কিনতে পারেন, সবাই পারে না ভাই, সবার সেই সামর্থ্য নাই। আপনার সামর্থ্য তার সামর্থ্য এক না। সরকার এখানে তার নিজস্ব কিছু এজেন্ট নিয়োগ করে দিবে, সরকার এখানে তার নিজস্ব কিছু দোকান ঠিক করে দিবে, এজেন্ট নিয়োগ করে দিবে দরকার হলে, সেখান থেকে যাদের দরকার তারা যে সিলিন্ডারটা নিয়ে আসবে, শেষ। সেই একই প্রসেস, যেভাবে কৃষক কার্ড পাইছেন, যেভাবে ফ্যামিলি কার্ড পাইছেন, অল দ্য সেম প্রসেস। তো ওইগুলোতে সমস্যা হয় না। এখানে আপনি আসছেন এই কার্ডের পিছনে লাগতে, এত এত কার্ড, এটা বলতে কি বোঝেন আপনি? আপনি ভাই দরিদ্রতম একটা দেশ, নুন আনতে আপনার পান্তা ফোরাই, তা আপনার তো স্পেসিফিক পিপুলকে টার্গেট করে করে আপনাকে কার্ড দিতে হবে নাকি? কার্ড কথাটা শুনলেই আপনাদের চুলকানি উঠে যায়। শুনেন, আপনাদের যে ড্রিম ল্যান্ড আমেরিকা, তাদের কার্ডের হিসাবকে আপনি জানেন কি কি কার্ড তাদের আছে? মিনিমাম কয়েকটা নাম বলি, হ্যাঁ। খাদ্য কার্ড, স্বাস্থ্য কার্ড, বাসস্থান কার্ড, হেল্প কার্ড। এবার ইউকের কথা বলি, পেনশন কার্ড, বয়স্ক কার্ড, হেলথ কার্ড, প্রতিবন্ধী কার্ডও আছে তাদের। আপনাদের যে গোপন বন্ধু ইন্ডিয়ার কি কার্ড আছে জানেন? রেশন কার্ড, ক্যাশ কার্ড, চাষি কার্ড, অর্থ কার্ড, শ্রমিক কার্ড, এই সবগুলো কার্ড তারা ইন্ট্রোডিউস করছে অলরেডি। যেহেতু ইন্ডিয়া এবং আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন, আমাদের আমলাতন্ত্রের অবস্থা অনেকটা কাছাকাছি, যার ফলে তাদের সঙ্গে আমাদের অনেকগুলো মিলছে। আপনার দেশে আপনি সেটা ইমপ্লিমেন্ট করবেন, কিভাবে করবেন, কেন করবেন, সেটা আপনার সিদ্ধান্ত। দেখেন, কার্ড ব্যবস্থাপনার একটা বড় দিক হচ্ছে এটার মাধ্যমে রাষ্ট্রের সেবাগুলো জনগণের কাছে পৌঁছায় দেবার পাশাপাশি ক্ষমতার সঙ্গে জনতার একটা সম্পর্ক স্থাপন হয়, একটা সেতু পারাপার হয়, একটা মেলবন্ধন হয়। রাষ্ট্র ব্যবস্থাকে সুবিধা আদায়ের হাতিয়ার না তৈরি করে জুলাই পর যে আমরা গণক্ষমতার কথা বলি, তা নিশ্চিত করার একটা অন্যতম প্রক্রিয়া হচ্ছে এই কার্ড সিস্টেম। এই কার্ডের ফলে এখন জনগণের সঙ্গে রাষ্ট্রের একটা সরাসরি সম্পর্ক তৈরি হবে। ফলে যারা ক্যাডার ভিত্তিক রাজনীতি করছেন বা বিজেপি মডেলের একটা সংঘ পরিবার ভাবছেন নিজের রাষ্ট্রকে, তাদের রাজনীতি হুমকির মুখে পড়ে যাবে। ঠিক এই হুমকির কারণেই তারা আজে বাজে ট্রল করে চলেছেন। যেসব বিষয়গুলোতে কার্ড সম্ভব না বা দরকারও নাই, সেই বিষয়গুলোকেও তারা কার্ড বলে প্রচার করতেছেন। দিস ইজ দ্য ফাইজলামি। কারণ কার্ডের মাধ্যমে দুর্নীতি দূর করে জনগণের সঙ্গে ডিরেক্ট কানেক্ট হওয়া যে রাজনীতি, এই রাজনীতিটা সফল হলে অন্য অনেক দলের অপরাজনীতি মাঠে মারা যাবে, তারা ব্যর্থ হয়ে যাবে। তাই এই প্রকল্পকে শুধুমাত্র রাজনৈতিক বা বিএনপির নির্বাচনী অঙ্গীকার বলে দেখার কোনো চান্স নাই। এইসব কার্ডের অভিঘাত অনেক গভীরে। এই কার্ডগুলো ঠিকমতো বাস্তবায়ন করা গেলে জনগণের সঙ্গে রাষ্ট্রের যে কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টটাই পাল্টা যাবে। আপনারা যে নতুন বাংলাদেশের কথা বলেন, নতুন বন্দোবস্তের কথা বলেন, সেটাই ঘটাবে এই দুর্নীতিমুক্ত কার্ড সিস্টেমটা। গণপ্রজাতন্ত্রের মানুষকে প্রজা থেকে নাগরিকে পরিণত করবে এই কার্ড। ব্যক্তি এবং তার পরিবারকে সুরক্ষা দেবার যে মৌলিক অঙ্গীকার রাষ্ট্র করে, এই কার্ড হচ্ছে সেই অঙ্গীকার পূরণের মাধ্যম। ক্ষমতার মালিক শুধু জনগণ নয়, জনগণ যেন রাষ্ট্রের সুবিধাগুলো পায়, অ্যাচিভ করতে পারে, সেটা নিশ্চিত করতেই দরকার এই কার্ড। আপনাদের বান্ধাত্ব আমলের পুরনো সিস্টেম না, খাতায় বসে বসে লিখবেন সেই সিস্টেম আর দরকার নাই। ওগুলো দুর্নীতি রোধ করতে পারে নাই, ওগুলো মানুষের অধিকার নিশ্চিত করতে পারে নাই। পারছে ভাই? মুখে মুখে খুব বলবেন পৃথিবী এগিয়ে যাচ্ছে, আমরা পিছিয়ে আছি, এটা অনলাইন না কেন, সেটা অনলাইন না কেন, আর ডিজিটাল কার্ড হলে এখন আপনার গায়ে ফোসকা পড়তেছে। সবকিছু তো কার্ডে হতে হবে। এরা কার্ডের বিরুদ্ধে অপপ্রচার করে জনগণের মনে একটা ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, এটাকে একটা হাস্যকর বস্তুতে পরিণত করার চেষ্টা করছে। কেন করছে? কারণ এই কার্ডগুলো ঠিকঠাক মতো চালু করতে পারলে তাদের রাজনীতি থাকবে না বাংলাদেশে। বিএনপিকে এই চ্যালেঞ্জটা নিতে হবে, নিতে পারতে হবে। যে কোনো মূল্যে এই কার্ডগুলোকে সফল করতে হবে। এই বিষয়ভিত্তিক যে আলাদা আলাদা কার্ডগুলো আছে, একদিন নিশ্চয়ই সুযোগ আসবে যে যখন এই কার্ডগুলোকে কম্বাইন করা যাবে, হয়তো একটা কার্ডের আন্ডারে আনা যাবে। বাট এখন আমাদের সেই সময়টা না, এখন আমাদেরকে কার্ডগুলোকে স্পেসিফিক করতে হবে। স্পেসিফিক না করলে পারা যাবে না। আমাদের সবকিছু যদি অনলাইন ভিত্তিক হয়, তখন আমরা সবকিছু করতে পারবো। সেদিকেই সরকারটা আগাচ্ছে। এই চ্যালেঞ্জটা আমরা নিয়েছি, আমরা নেব, এবং এই চ্যালেঞ্জে আমরা জিতবো ইনশাল্লাহ। যারা আজকে অপপ্রচার করছেন, জামাতের প্রোপাগান্ডার ফাঁদে পা দিচ্ছেন, তারা ভুল করছেন। ওরা আমাদের কানে এই সাউন্ডটা তৈরি করে দিয়েছে যে এত কার্ড কেন, এত কার্ড কেন, এত কার্ড দিয়ে কি হবে? ভাই, কার্ড ছাড়া উপায় নাই। বি স্পেসিফিক, কনসেন্ট্রেশন বুঝেন, কোন একটা কাজে কনসেন্ট্রেট করতে হয়। আজকে গ্যাসে কনসেন্ট্রেট করা হচ্ছে, তার আগের দিন কৃষকে করা হয়েছে, তার আগে ফ্যামিলিতে করা হয়েছে, তার আগে স্পোর্টসে করা হয়েছে। সবগুলো হোক। আপনি যদি চান কমেন্ট হবে না, চলে হবে না। আর যদি আমাদের কার্ড ভালো না লাগে, ভোট দিবেন না আমাদের ভবিষ্যতে। অহেতুক অকারণে মানুষের মনে এই ভয়গুলো ছড়াবেন না।
কার্ডগুলো মানুষের উপকার করবে সেটা আপনি জানেন, এবং উপকার করলে আপনার রাজনীতি থাকবে না, এটা বুঝেই আপনি আসলে এগুলোর পিছনে লাগছেন। কই ভাই, এতদিন হয়ে গেল সরকার ক্ষমতায় এসছে, মানুষের কোনো সমস্যা নিয়ে তো আপনারা কথা বলেন নাই। আপনারা আছেন কার্ডের পিছিয়ে লাগতে, পারেনও আপনারা ভাই।